হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন শীতের সময়, এই সময় বাজারে ভরপুর বেগুন পাওয়া যায়। আমার কাছে শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন ভর্তা। আজকের পর্বে বেগুন পুড়িয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বেগুন ভর্তা করার জন্য আমি এখানে হাফ কেজি বেগুন নিয়েছি। তো এখন এই বেগুনটাকে মিডিয়াম আঁচে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে হাফ কেজি বেগুন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো বেগুনটাকে এখন এমনভাবে সেদ্ধ করতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে করে বেগুনটা সব দিক দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই দেখুন, আমি বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশেই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো বেগুনগুলো পোড়া হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। তারপর বেগুনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন বেগুনটাকে ভালো করে ঠান্ডা করে তারপর ছুলে নিতে হবে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 4টি কাঁচা মরিচ। এখন এই কাঁচা মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি আস্ত শুকনা মরিচ। এখন মরিচটাকেও একটু ভেজে নিচ্ছি। এখানে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মরিচটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন, শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচটাকে তুলে নিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ কাঁচা মরিচ দুটোই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও এই ভর্তাটা করতে পারবেন। তো এখন এই তেলের মধ্যে কাঁচা মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন, কাঁচা মরিচটাও ভাজা হয়ে গেছে। এখন কাঁচা মরিচটাও তুলে নিচ্ছি। তো এর মধ্যে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। তো বেগুন দুটো আমি সিলে একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখন চেক করে নেব বেগুনের মধ্যে কোনো পোকা টোকা আছে কি না। তো আপনারাও বেগুনটাকে এভাবে মাঝখান থেকে চেক করে দেখবেন বেগুনে পোকা আছে কি না। তো আমি দুটো বেগুনই কেটে নিলাম মাঝখান থেকে। তো এই দেখুন, আমি খুব ভালো করে দেখে নিলাম বেগুনের মধ্যে কোনো পোকা নেই। তো এখন বেগুন ভর্তা করে নেব। তো বেগুন ভর্তা করার সুবিধার্থের জন্য আমি বেগুনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বেগুনটা ছোট ছোট করে কেটে না নিলে বেগুন ভর্তা করলে বেগুনের ভর্তা কেমন আঁশ হয়, যেটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি বেগুন দুটোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো আমি এখানে ছোট একটি বন প্লেট নিয়েছি। এখন এই প্লেটে আমি শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে শুকনা মরিচ 4টা এখানে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে 2টা শুকনা মরিচ আমি রেখে দিচ্ছি, আর 2টা শুকনা মরিচ আমি এভাবে চটকিয়ে নিচ্ছি। তো মরিচটা চটকানো হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন বেগুন ভর্তা করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 4টি কাঁচা মরিচ আর 2টি শুকনা মরিচ। এখন এখানে সামান্য লবণ দিয়ে আমি কাঁচা মরিচটাকে ভালো করে চটকিয়ে নিলাম। এখন এই শুকনা মরিচ দুটাকেও ভালো করে চটকিয়ে নিলাম। এখন এই শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটো একসাথে মিক্স করে নিলাম। এখন এখানে নিয়ে নিচ্ছি দেশি রসুনের 4টি কোয়া। তো এই রসুনের কোয়াটাকেও হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম। তো চটকানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি নিলাম। এখন এইখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে চটকিয়ে নিলাম। তো এখন বেগুনটাকে চটকিয়ে নিচ্ছি। তো বেগুনটা চটকানো হয়ে গেছে। এখন সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন
একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভর্তা করা হয়ে গেছে, এখন ভর্তাটাকে বাগার দেব। ভর্তাটা বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এখানে দিয়ে দেব আমি শুরুতেই যে শুকনা মরিচ দুটাকে চটকিয়ে রেখে দিলাম, সেই শুকনা মরিচ চটকানো এখানে দিয়ে দিচ্ছি। তো শুকনা মরিচটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ভর্তা। তো ভর্তাটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা দিয়ে বেশিক্ষণ জাল করতে হবে না। তো এই ভর্তাটা দিয়ে এই পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে নেড়ে চেড়ে মিক্স করতে যতটুকু সময় লাগে আমি ঠিক ততটুকু সময় নেড়ে চেড়ে ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভর্তাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো ভর্তাটা মেশানো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি ভর্তাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এই ভর্তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে এভাবে রিং করে কেটে নিয়েছি। তো উপর দিয়ে এই পেঁয়াজের রিংগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তখন এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।